আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। শিক্ষার্থীরা, তোমরা কারা কারা গল্প পছন্দ করো? আমি জানি তোমরা সবাই গল্প পছন্দ করো। আমিও গল্প অনেক পছন্দ করি। আচ্ছা, তোমরা কি জানো গল্পকে ইংরেজিতে কি বলে? গল্পকে ইংরেজিতে বলে স্টোরি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি আজকে গল্পের কথা কেন বলছি? তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, আমি গণিত বই খুলে তোমাদের সামনে গল্পের কথা কেন বলছি? তাহলে কি আমি গণিত নিয়েই কিছু গল্পের কাজ করব? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। আজকে আমরা গণিতে গল্প তৈরি করব। কত মজা হবে! আজকে আমরা গল্প তৈরি করতে করতেই গণিতটা শিখে যাব। আজকের ক্লাসটা কিন্তু অনেক মজার হবে, তাই না? তাহলে চলো আমরা গল্প তৈরি করতে চলে যাই। দেখো, তোমাদের বইয়ের 36 পৃষ্ঠা উপরে কি লেখা আছে? যোগের গল্প তৈরি করি। আমরা এখানে যোগের গল্প তৈরি করব। 1 নঙে দেখো কি লেখা আছে? ছোটন, মানে ছোটন একজন ছেলের নাম। ছেলেটি কি করেছে? ছোটন 5 + 2 এর জন্য নিচের মতো একটি গল্প তৈরি করেছে। খালি ঘর পূরণ করি। আমরা দেখব ছোটন 5 + 2 এটা দিয়ে আবার কিভাবে গল্প তৈরি করলো সেটা শিখব, আর খালি ঘর পূরণ করব, আর ওর থেকে গল্প তৈরি করা শিখে যাব। তারপর আমরা নিজেরাই গল্প তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, দেখো 5 + 2 প্রথম সংখ্যাটা হচ্ছে 5। ছোটন কি করেছে? এই 5 দিয়ে 5টি মুরগি কল্পনা করেছে, আর 2 দিয়ে আরও 2টি মুরগি কল্পনা করেছে। আর গল্পটা কেমন তৈরি করেছে? যে এখানে ড্যাশটি মুরগি ছিল। এখানে খালি ঘরে তো আমরা লিখব যে প্রথমে কতগুলো মুরগি ছিল, প্রথম সংখ্যাটা অর্থাৎ 5টি। খালি ঘরটা আমরা পূরণ করে দিলাম। তাহলে ওর গল্পটা কেমন হবে? এখানে 5টি মুরগি এবং আরও ড্যাশটি মুরগি ছিল। এই খালি ঘরে কত হবে? পরের সংখ্যাটা অর্থাৎ আরও 2টি মুরগি ছিল। আচ্ছা, একসাথে এতটি মুরগি হলো। কতটি? একসাথে করলে আমরা এবার যোগ করব। আমরা তো যোগ করতে পারি, যোগ মানে একসাথে করা। আমরা একসাথে গণনা করব। 1 2 3 4 5 6 7, একসাথে 7টি হলো। এখানে আমরা 7 সংখ্যাটা লিখব। এবার কিন্তু ওর গল্পটা আমরা পুরোপুরি করে ফেললাম। তো গল্পটাও কেমন বানিয়েছে? 5 + 2 এটা দিয়ে ও প্রথমে মুরগি কল্পনা করেছে। 5-এর জন্য 5টি মুরগি, 2-এর জন্য 2টি মুরগি, আর গল্পটা বলেছে এখানে 5টি মুরগি এবং 2টি মুরগি আছে, একসাথে 7টি মুরগি আছে। ওর গল্পটা বেশ বেশ সুন্দর হয়েছে, তাই না? আচ্ছা, 2 নঙে একটি মেয়ে আছে। মেয়েটির নাম হচ্ছে রিমা। রিমা কি করেছে? 3 + 5 এর জন্য একটি গল্প তৈরি করেছে। ওর গল্পটি কেমন দেখি? ও 3-এর জন্য 3টি ফুল গাছ কল্পনা করেছে, আর 5-এর জন্য আরও 5টি ফুল গাছ কল্পনা করেছে। তারপর গল্পটা কেমন বানিয়েছে দেখো। একটি বাগানে প্রথমে কতটি বলো? এই যে 3, প্রথম সংখ্যাটা, 3টি ফুল গাছ ছিল। এখানে আমরা খালি ঘর পূরণ করে দিলাম। একটি বাগানে প্রথমে 3টি ফুল গাছ ছিল, পরে আরও পরের সংখ্যাটা, এই খালি ঘরে পরের সংখ্যাটা হবে। পরের সংখ্যাটা কত? 5। এই যে আরও 5টি ফুল গাছ দেখতে পাচ্ছ, 1 2 3 4 5। পরের খালি ঘরে আমরা 5 লিখে দিব। আচ্ছা, পরে আরও 5টি ফুল গাছ লাগানো হলো। এখন বাগানে কতটি ফুল গাছ আছে? এখন বাগানে কতটি মানে একসাথে সবগুলো কতটি হলো আমরা একসাথে গণনা করলেই পেয়ে যাব। 1 2 3 4 5 6 7 8, 8টি হলো। এখানে আমরা এখন 8 লিখে দিব। এখন ওর গল্পটা পুরোপুরি হয়ে গেল। গল্পটা কি বলেছে? এখানে একটি বাগানে প্রথমে 3টি ফুল গাছ ছিল, পরে আরও 5টি ফুল গাছ লাগানো হলো। এখন বাগানে 8টি ফুল গাছ আছে। ওর গল্পটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? এখন আমাদের জন্য একটা কাজ আছে। এখন কিন্তু আমরা নিজেরাই গল্প তৈরি করতে পারবো, তোমরা বুঝতেই পারছো। আচ্ছা, আমি তো খুবই এক্সাইটেড। চলো দেখি কি দিয়ে গল্প তৈরি করব। বলা আছে 4 + 2 এর জন্য একটি গল্প তৈরি করো এবং ছবি আঁকো। এই যে 4 আর 2 এই সংখ্যাগুলো দিয়ে আমরা এখন এক গল্প তৈরি করব। দেখো, এই যে ছেলেটির নাম রাফি, ও কেকের ছবি কল্পনা করছে। 4-এর জন্য 4টি কেক কল্পনা করছে, 2-এর জন্য 2টি কেক কল্পনা করছে। তোমরা কেকের পরিবর্তে আইসক্রিম চিন্তা করতে পারো, চকলেট চিন্তা করতে পারো, অনেক কিছু চিন্তা করতে পারো, তোমাদের ইচ্ছা। রাফি কেকের কথা কল্পনা করেছে। ও 4-এর জন্য 4টি কেক কল্পনা করেছে, আর 2-এর জন্য 2টি কেক কল্পনা করেছে। আর যোগের কথা বলা হয়েছে, তার মানে এই কেক দুটিকে একসাথে করতে হবে। তো আমি কেক দিয়ে একটা গল্প তোমাদের তৈরি করে দেখিয়ে দিই। মনে করো গল্পটা এমন হলো, বৃষ্টি প্রথমে 4টি কেক বানিয়েছে। এই যে 4-এর জন্য 4টি কেক বানিয়েছে, পরে আরও 2টি কেক বানিয়েছে। এই যে 2-এর জন্য আরও 2টি কেক বানিয়েছে। একসাথে 6টি কেক হলো।
এই যে আমি একটা গল্প বানিয়ে ফেললাম। তোমরা এভাবে তোমাদের ইচ্ছে মতো গল্প তৈরি করতে পারো। মনে করো তোমরা 4 দিয়ে 4টি আইসক্রিম চিন্তা করলে, আর 2 দিয়ে আরও 2টি আইসক্রিম চিন্তা করলে, তখন তোমরা গল্পটা এভাবে বানাতে পারো যে আমি প্রথমে 4টি আইসক্রিম কিনলাম, পরে আরও 2টি আইসক্রিম কিনলাম, একসাথে মোট 6টি আইসক্রিম কিনলাম। এভাবে তুমি লিখতে পারো। এছাড়া আবার চকলেট নিয়েও তোমরা গল্প তৈরি করতে পারো। এভাবে বলতে পারো যে 4 দিয়ে 4টি চকলেট না, তো এইভাবে গল্পটা বানাতে পারো যে আমি প্রথমে 4টি চকলেট পেলাম। মনে করো তোমার মায়ের কাছ থেকে তুমি পেয়েছো 4টি চকলেট, তো ওইভাবে লিখতে পারো মা দিল 4টি চকলেট। তারপর আরও 2টি চকলেট চিন্তা করো। মনে করো বাবা দিয়েছে, তাহলে বাবা দিল 2টি চকলেট, মোট হলো 6টি চকলেট। এভাবে বানাতে পারো। ঠিক আছে? আজকের ক্লাস থেকে আমরা কিভাবে 2টি সংখ্যা দিয়ে যোগের গল্প তৈরি করতে হয় তা শিখে গেলাম এবং নিজেরাও কিছু গল্প তৈরি করে ফেললাম। দেখা হবে সামনের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।